Dear students, welcome to my online class. Today's lesson is narration part 8. আজ আমরা narration part 8 এর মধ্যে rules of passage narration নিয়ম নিয়ে আমরা আলোচনা করব এবং এর পরিবর্তন করব। প্রথমে আমরা যখন একটা প্যাসেজকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব তখন আমাদের যে নিয়মগুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে প্রথমেই যে প্যাসেজটি দেওয়া থাকবে প্যাসেজটি পরে বক্তা শ্রোতা নির্ণয় করব। প্যাসেজের মধ্যে রিপোর্টিং ভার্বটি শুরুতে নিয়ে আসতে হবে, মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। তো ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি আমরা শুরুতে নিয়ে আসব। একই বক্তার অধীনে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় প্রত্যেকটি সেন্টেন্সকে এন্ড দ্বারা যুক্ত করতে হবে। এখানে ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে, রানা সেড টু মি আই গেভ ইউ এ বুক ইয়েস্টারডে। রানা আমাকে বলল আই গেভ ইউ এ বুক ইয়েস্টারডে, আমি গতকাল তোমাকে একটি বই দিয়েছিলাম। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাভ ইউ রিড ইট, তুমি কি এটা পড়েছো? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্লিজ রিটার্ন দ্য বুক, দয়া করে আমাকে বইটি ফেরত দাও। ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে তিনটা সেন্টেন্স দেওয়া আছে তিন ধরনের। তো ইনডাইরেক্ট করার সময় আমাকে এই প্রত্যেকটা সেন্টেন্সকেই এন্ড দ্বারা যুক্ত করতে হবে। এসো আমরা কাজটি করি। রানা সেড টু মি, রানা আমাকে বলল আই গেভ ইউ এ বুক ইয়েস্টারডে। এটা নিয়ম হচ্ছে যখন আমি ইনডাইরেক্টকে পরিবর্তন করব, এই সেড টুর জায়গায় যেহেতু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে যেহেতু অবজেক্ট আছে আমি টেল বা টোল্ড লিখবো। যেমন রানা টোল্ড মি, এখানে রানা টোল্ড মি, এখানে আমি টোল্ড লিখেছি, রানা টোল্ড মি। এই কমার জায়গায় দ্যাট লিখেছি, দ্যাট হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন ধরবে এই রিপোর্টিং পারবে সাবজেক্টকে, রানাকে। তাহলে রানার প্রোনাউন রূপ হচ্ছে ফর্ম হচ্ছে হি, লেখা হয়েছে। এখন যেহেতু এটা পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্ম, আমাকে পাস্ট ইনডিফিনিট ফর্ম সাজাতে হবে। তাহলে যেহেতু গ্যাপ এটা পাস্ট, তাহলে সাবজেক্ট আই ধরছে রানাকে, রানার পরিবর্তে হি লেখা হয়েছে। হ্যাড গিভেন, যখন পাস্ট পারফেক্ট লিখবো তখন এটা হবে হ্যাড গিভেন মি, হ্যাড গিভেন মি। এখানে ইউ সেকেন্ড পারসন হবে মি কে, তো মি এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, লিখতে হবে মি এ বুক। এখানে আছে দা ইয়েস্টারডে আছে, লিখবো আমরা দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডের পরিবর্তে প্রিভিয়াস ডে লিখতে হবে, এটা আমরা আগের ক্লাসে পড়ে আসছি, প্রিভিয়াস ডে। নেক্সট সেন্টেন্স হচ্ছে হ্যাভ ইউ রিড ইট। এখন যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হবে আস্কড। এখানে আমি এন্ড দ্বারা যুক্ত করব। প্রথমে এন্ড আস্কড। এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন, এই জন্য আমাকে একটা ইফ লিখতে হবে। এন্ড আস্কড ইফ এখানে আছে ইউ সেকেন্ড পারসন, এই ইউ ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্ট হিসেবে যখন এখানে লাগবে অবজেক্টকে, তখন এটা সাবজেক্ট হয়ে যাবে। ইফ আই রিড দ্যাট, ইটের পরিবর্তে দ্যাট লেখা হয়েছে, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়েছে, ইফ আই রিড দ্যাট। নেক্সট সেন্টেন্স হচ্ছে প্লিজ রিটার্ন দ্য বুক, দয়া করে আমাকে বইটি ফেরত দাও। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে প্লিজ আছে, যেহেতু দয়া করে, এই জন্য আমি রিকোয়েস্ট লিখবো। এন্ড দ্বারা যুক্ত করলাম। এন্ড রিকোয়েস্টেড পাস্ট ফর্ম হচ্ছে রিকোয়েস্টেড, এবং রিপোর্টিং ভার্বের জায়গা হবে টু, রিকোয়েস্টেড টু। ভার্বের পর থেকে লিখতে হবে, ভার্বের পর থেকে রিটার্ন দ্য বুক। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। নেক্সট সেন্টেন্সগুলো একই ধরনের হলে, অর্থাৎ যদি সেন্টেন্স একই ধরনের হয়, যদি শুধু অ্যাসার্টিভ প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ হলে প্রত্যেকটা সেন্টেন্স ইন্টারোগেটিভ, যদি এরকম হয় সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই করব আমরা প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেট করার সময় প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সে অথবা সেট লিখব। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড অ্যাড অথবা অ্যান্ড অ্যাডেড দ্বারা যুক্ত করব। তারপরে নেক্সট অলসো অ্যাড অ্যান্ড অলসো অ্যাডেড দ্বারা করব। ফার্দারও হতে পারে, ফার্দার অ্যাডেড, এভাবে আমরা করব। তাহলে আমরা প্যাসেজটা লক্ষ্য করি, ছোট্ট একটা প্যাসেজ। আই হ্যাভ লস্ট মাই পেন, রানা সেড টু মি।
রানা আমাকে বলল, আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি। মাই ফ্রেন্ড গেভ মি ইট, আমার বন্ধু এটা আমাকে দিয়েছিল। আই হ্যাভ টু বাই অ্যানাদার, আমাকে আরে একটি কলম কিনতে হবে। এখন দেখো প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসারেটিভ, এখন প্রত্যেকটা সেন্টেন্স যেহেতু অ্যাসারেটিভ, সেজন্য আমাকে এই ফর্মুলায় আমাকে কাজ করতে হবে। তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা কাজ করি রানা, এখানে আই যেহেতু, এবার আরেকটু লক্ষ্য করো, রানা সেড টু মি, এবার কিন্তু রিপোর্টিং ভার্বটা দ্বিতীয় সেন্টেন্সে পরবর্তীতে গিয়ে পড়েছে, মাঝখানে আছে, শুরুতে নাই। আমাকে ইনডাইরেক্ট করার সময় শুরুতে নিয়ে আসতে হবে। তো এখানে বক্তা হচ্ছে রানা, আমাকে প্রথমে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে বক্তা রানা, শ্রোতা আমাকে বলছে, আমি শ্রোতা, এখানে আমি শুরু থেকে রানাকে নিয়ে যাব। রানা, এখানে রিপোর্টিং ভার্ব সেড টু আছে, এই রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে আমি টোল্ড লিখবো। এখানে টোল্ড লেখা হয়েছে, রানা টোল্ড মি, মি। এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমার জায়গায় দ্যাট হবে, দ্যাট। প্রথম সেন্টেন্স আই হ্যাভ লস্ট মাই পেন, এখানে আই বলতে কে? রানা। তাহলে এই আই যেহেতু ফার্স্ট পারসন, এই রানাকে ফার্স্ট ধরেছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রানাকে ধরেছে, তা রানার পরিবর্তে হি, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হি হ্যাভ হবে হ্যাড লস্ট, এখানে লস্ট হিজ পেন, এখানে মাই পেন বলতে হিজ পেন, লস্ট হিজ পেন। নেক্সট সেন্টেন্স যখন আমি যোগ করব, নেক্সট সেন্টেন্স হচ্ছে মাই ফ্রেন্ড গেভ মি ইট, এটা হচ্ছে নেক্সট সেন্টেন্স। আমার বন্ধু এটা আমাকে দিয়েছিল, আমার বন্ধু আমাকে দিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি প্রথমেই এন্ড অ্যাডেড যোগ করব, এন্ড অ্যাডেড, কমার জায়গায় আনবো দ্যাট, এন্ড অ্যাডেড দ্যাট মাই ফ্রেন্ড মানে হিজ ফ্রেন্ড, যেহেতু এটা পাস্ট পারফেক্ট করব, এই জন্য আমাকে লিখতে হবে হ্যাড গিভেন হিম দ্যাট। এখানে যেহেতু ইট আছে, ইটের পরিবর্তে দ্যাট লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স আই হ্যাভ টু বাই অ্যানাদার, একই ধরনের সেন্টেন্স তৃতীয়বার এসেছে, তখন আমি অলসো অ্যাডেড দ্বারা কাজ করেছি, এন্ড অলসো অ্যাডেড কমার জায়গায় দ্যাট। এখানে আই হবে হি বলতে রানার প্রোনাউন ফর্ম হি, আমি হি লিখেছি। হি হ্যাড, যেহেতু এখানে হ্যাভ আছে, তাই হবে হ্যাড টু বাই অ্যানাদার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসেজের মধ্যে প্রত্যেকটি সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয়ে থাকে, তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি করব আস্ক অথবা আস্ক দিয়ে টেন্স অনুযায়ী, প্রেজেন্ট হইলে আস্ক, পাস্ট হইলে আস্কড, ইটি যোগ করে দেব। দ্বিতীয় সেন্টেন্স হবে অ্যান্ড আস্ক অথবা অ্যান্ড আস্কড। তৃতীয় সেন্টেন্সের ক্ষেত্রে হবে অ্যান্ড অলসো আস্কড, অর্থাৎ পাস্ট ফর্ম হইলে আমরা ইটি যোগ করে অর্থাৎ পাস্ট করে দিব, আর প্রেজেন্ট হইলে হবে আস্কড। তাহলে এসো আমরা লক্ষ্য করি, রিনা সেড টু মিনা, এবার রিনা মিনাকে বলল। এবার রিপোর্টিং ভার্বটি আমরা অর্থাৎ শুরুতেই পেয়ে গেছি, বক্তা শ্রোতা শুরুতেই পেয়ে গেছি, রিনা বক্তা, শ্রোতা হইছে মিনা। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছ? এটা হচ্ছে একটা ডব্লিউএস কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি আজ স্কুলে যাবে? এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইজ দেয়ার এনি প্রবলেম টু ইউ, দেখা যাচ্ছে এই পেজের মধ্যে তিনটা সেন্টেন্স আছে, তিনটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাকে এবার এভাবে করতে হবে, প্রথম সেন্টেন্সটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, নেক্সট সেন্টেন্স দুটির পরপর হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আমরা সেভাবে লক্ষ্য রাখবো, আগের নিয়ম যেভাবে আমরা সাধারণ নিয়ম করে আসছি, পেছনের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। নেক্সট ডাইরেক্ট রিনা আস্কড মিনা, এবার যেহেতু এটা একটা কোশ্চেন, এটা কোশ্চেন থাকার কারণে এখানে হবে আস্কড, তাহলে আমি রিনা আস্কড মিনা, এই যে আমি দেখো লিখছি রিনা আস্কড, যেহেতু এটা পাস্ট সেড, এইজন্য আস্কড, রিনা আস্কড মিনা। যেহেতু এটা ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস থাকলে তোমরা আগে জানতে পেরেছো যে ডব্লিউএস থাকলে ডব্লিউসি থাকবে, ওই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমার কাজ করতে হবে, ইফ বসানো যাবে না।
হোয়াট সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ কাকে ধরবে? ইউ সেকেন্ড পারসন, মিনাকে ধরবে। আর রিনা আস্কড মিনা হোয়াট শি, শি মিনা হবে শি, এখানে এম লিখে দাও ব্র্যাকেটের মধ্যে, যেহেতু এটা মিনাকে বোঝাচ্ছে তাহলে এম আমি লিখে দিলাম। শি বলতে মিনাকে বোঝাচ্ছে, মিনা, অর্থাৎ শি ওয়াজ ডুইং, শি ওয়াজ ডুইং নাও থাকলে নাওয়ের পরিবর্তে দেন। এখন নেক্সট সেন্টেন্সের কাজ যখন আমি করব, এন্ড নেক্সট সেন্টেন্স যেহেতু ইন্টারোগেটিভ, এন্ড আস্কড, এন্ড আস্কড, আস্কড এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন তাহলে আমি কমার জায়গায় এই ইফ ব্যবহার করব। ইফ সাবজেক্ট সেই মিনা, মিনা, মিনা এম ব্র্যাকেট এম লিখে দেব, মিনা, মিনা শি, মিনার পরিবর্তে শি লিখবো। শি উইল আছে, যেহেতু এখানে উইল আছে, উইল হবে উড গো টু স্কুল, টুডে থাকলে দ্যাট ডে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স হচ্ছে ইজ দেয়ার এনি প্রবলেম টু ইউ, এটা হচ্ছে এটাও ইয়েস নো কোশ্চেন, তাহলে আমি কি লিখবো? অলসো এন্ড অলসো আস্ক লেখার পরে আমি রিপোর্টিং ভার্ব জায়গায় এন্ড অলসো আস্ক লিখলাম, কমার জায়গায় আমি ইফ বসাইলাম। ইফ সাবজেক্ট দেয়ার, ইজ ছিল হয়ে যাবে ওয়াজ, এনি প্রবলেম টু হার, এখানে যদি ইউ আছে হার, এই মিনাকেই ধরবে, তার পরিবর্তে হার বসানো হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, I hope that you have understood today's lesson clearly. I hope that you will subscribe and share my channel. Thank you very much. See you again.